বছরের প্রথম দিনেই বাস চালকদের ধর্মঘট পুরুলিয়া ও মালদায়। দুর্ঘটনা এবং গাড়ি চালানো নিয়ে সম্প্রতি বেশ কিছু আইন সংশোধন করা হয়। তার মধ্যে দুর্ঘটনায় কোনো মৃত্যু হলে সংশ্লিষ্ট গাড়ির চালকের বিরুদ্ধে 10 বছরের জেল ও 5 লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছে। এরই প্রতিবাদে সোমবার সকাল থেকেই মালদা এবং পুরুলিয়ার বাস চালকরা ধর্মঘটের ডাক দেন। বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখান তারা। ধর্মঘটীদের দাবি, এই আইন বাতিল না করা পর্যন্ত ধর্মঘট চলবে। অবরোধটা হচ্ছে আমাদের এইটাই যে ড্রাইভাররা যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট করে তা 5 লাখ টাকা জরিমানা এবং 10 বছর জেল। সরকারের তরফ থেকে যেটা করা হয়েছে সেটা যাতে না হয়, এরকমভাবে হলে কোনো ড্রাইভার গাড়ি চালাতে কুঞ্চিত থাকছে। আইন যদি উঠাই নেয় তাহলে আমরা এখনই বললে এখন থেকে গাড়ি স্টার্টিং করে দেবো। হ্যাঁ, এখন অনির্দিষ্টকালের জন্য এখন মোটামুটি বন্ধ আছে। ধর্মঘটের ফলে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে সোমবার একটিও বাস ছাড়েনি, ফলে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। আসে দেখছি সমস্ত গাড়ি বন্ধ, সমস্ত রুটের বাস বন্ধ। কারণটা আমি যা শুনছি গাড়ির কর্মচারীদের কাছ থেকে, তারা যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে তাদের 10 লাখ টাকা জরিমানা এবং 7 বছরের বেশি তাদের জেল। ঘটনার প্রতিবাদে সমস্ত কর্মচারীরা এবং ড্রাইভাররা, বাস চালকরা সকলে আজকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হয়েছে। মালদা জেলা জুড়েও বেসরকারি বাস মালিকদের একটি সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। ধর্মঘটে গৌড়বঙ্গ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত চক্রবর্তীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল নেতারা বাস মালিকদের সঙ্গে অভব্য আচরণ করছেন। পাশাপাশি আরটিওর নিয়ম না মেনে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা তাদের ইচ্ছে মতো বাস চালাচ্ছেন। সরকারের নিয়ম তারা কেউ মানছেন না। মালদা জেলায় আইএনটিটিউসির বাস শ্রমিক সংগঠনের কতিপয় কিছু নেতা যারা এখানে নেতৃত্ব দেন, তারা আমাদের সংগঠনের বাস মালিকদের উপর অকথ্য অত্যাচার করছে। বাস চালাতে গেলে সেই কতিপয় নেতাদের ছত্রছায়ায় বাস চালাতে হবে, নাহলে গাছের পাতা নড়বে না। আমরা 25 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ টাকা দিয়ে বাস কিনেছি, আজকে সেই বাসকে উনি বলছেন যে দাঁড় করিয়ে ঘাস জমিয়ে দিব। পুরো ঘটনাটিকে অস্বীকার করে মালদা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল বলেন, বাস মালিকরা তাদের এই সমস্যার কথা তাদের জানাননি। সমস্যা যাই হোক, পরিষেবা বন্ধ করলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হন। এই বিষয়ে বাস মালিকদের সঙ্গে কথা বলবেন। বছরের শুরুতেই সকাল থেকে বাস বন্ধের কারণে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। পুরুলিয়া থেকে তপন হালদার ও মালদা থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।